আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পাকোড়া। খুব সহজে এই আলুর পাকোড়া তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন তাহলে এই রেসিপিটা দেখা যাক। দেখার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি। আমি একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে আলু কুচি দিচ্ছি। আমি একটু মোটা করে আলু কুচি করেছি, আপনারা চাইলে আর একটু চিকন করে কুচি করে নিতে পারেন। তো আমি আলুর ভিতরে পেঁয়াজ কুচি দিচ্ছি এবং কাঁচামরিচ কুচি দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো এবং মরিচের গুঁড়া 1 চা চামচের মতো। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। তো মরিচ গুঁড়া দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জিরা বাটা দিতে পারেন। তো এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আটা দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা খেতে খুবই মজা হয়। তো এরপরে কর্নফ্লাওয়ার দিলাম 4 চা চামচের মতো, আপনারা চাইলে চালের গুঁড়া দিতে পারেন। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি ভালো করে মেখে নিচ্ছি, একদম শুকনা এই অবস্থায় আমি পানি দিয়ে দিব। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে মেখে নিচ্ছি। যদি আরও শুকনা হয় তাহলে আবারও পানি দিয়ে দিব। তো এরপর আমি কিছুক্ষণ মাখার পরে আমি হলুদ গুঁড়া দিচ্ছি, কালারটা ভালো আসবে ভাজার পরে। তো হলুদ দেওয়ার পরে আবারও মেখে নিচ্ছি। তো দেখলাম যে একদম আটা হয়নি, আর একটু আটা দিয়েছি। তো আমার টোটাল 1 কাপের মতো আটা গিয়েছে। আপনারা চাইলে চালের গুঁড়া আর একটু দিতে পারেন। তো দেখুন পাকোড়া শেপ হচ্ছে। এবার আমি এই আলু ভেজে নেব। তো তার জন্য আমি চুলায় ফ্রাইং প্যান দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। তো আমি মিডিয়াম হিটে এই পাকোড়াগুলো ভেজে নেব। একদম হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে হবে না। তো আমি কিছুক্ষণ পরে উল্টিয়ে দিব, সাথে উল্টানো যাবে না। তো 5 মিনিটের মতো হয়েছে, তারপরে আমি উল্টিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি একদম ব্রাউন করে ভেজে নিব। আপনারা চাইলে ব্রাউন নাও করতে পারেন, হালকা করে ভেজে নিতে পারেন। তো আমি কিছু পাকোড়া উঠিয়ে নিচ্ছি, যেগুলো হয়েছে সেগুলো আগে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, একদম মুচমুচে হয়েছে। আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। বিকেলের নাস্তায় এরকম পাকোড়া থাকলে আর কিছুই লাগে না, চায়ের সাথে খুবই মজা হয় এই পাকোড়া। বিশেষ করে বেবিরা অনেক পছন্দ করে, আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আর আলু যদি পচে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম করে রেসিপি তৈরি করে নিতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।